স্বাগত সবাইকে। দুটো ভাগ অঙ্ক আজকে করে নেব। আগে ভাগের পদ্ধতিটা শিখলে তুমি যে কোনো ধরনের ভাগ তুমি কিন্তু করে নিতে পারবে। ঠিক আগের ভিডিওতে দুটো অঙ্কের মাধ্যমে বিস্তারিতভাবে কিভাবে ভাগ করতে হয় আলোচনা করা হয়ে গেছে। আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। দেখে নিলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে আজকের এই দুটো অঙ্ক একটু চর্চা করা যায়। ফার্স্ট অঙ্কটা একটু দেখে নিই। কাকে ভাগ করতে হবে? 81 p to the power 4 minus 1, এইটাকে ভাগ করতে হবে 3p minus 1। তুমি কি করবে? প্রথমেই একটু দূরে দাগ দেবে, কারণ আছে, যখন করব বুঝতে পারবে। ভাগ পদ্ধতিতে সব দিকে তাকাতে নেই। কোন দুটোর দিকে তাকাবো? 81p4 আর 3p। একটু রাফ তুমি সবসময় করবে। 81p4 আমি উপরে লিখলাম, নিচে লিখলাম 3p। তাহলে তুমি জেনে যাবে কি দিয়ে ভাগ করতে হবে। p দিয়ে p4 করলে p কিউব, আর 3 দিয়ে 27। ভাগফলের প্রথম রাশি 27p কিউব আসবে। দিয়ে দাও এখানটায় 27p কিউব। তাহলে 27p কিউব দিয়ে এটাকে গুণ করতে হবে, সেটাও করে দিই। 27 ইন্টু 3 করলে 81 p কিউব p4। 27p কিউব দিয়ে 1 কে গুণ করলে -27p কিউব। উপরের লাইনে আছে? নেই, ওই জন্যই ফাঁকা রেখেছিলাম, ওই জন্যই আলাদা করে লিখবো 27p কিউব। এইবার দাগ টানতে হয়। ভাগ পদ্ধতিতে কি করতে হবে? বিয়োগ করতে হয়, প্লাস এইটা কেটে গেল। এইবার তোমাকে কি করতে হবে? একটু পাওয়ার অনুযায়ী সাজাতে হবে। দেখো এখানে এসছে 27p কিউব, সেটা আগে লেখো 27p কিউব। আর এই যে -1 এটা পরে লেখো। ভাগ করে নিতে হবে, দরকার হলে 27p কিউব তাকে 3p দিয়ে ভাগ করছি। 3 9 27p কিউব p স্কয়ার, তার মানে 9p স্কয়ার হবে। তাহলে প্লাস 9p স্কয়ার। 9p স্কয়ার দিয়ে তাহলে 27p কিউব হচ্ছে প্রথমটা। আবার দেখো 9p স্কয়ার ইন্টু -1 করলে -9p স্কয়ার। যথারীতি আবার সাইন চেঞ্জ, এইটা কেটে গেল। 9p স্কয়ার তুমি এখানে লিখছো, আর -1টা পরে লিখছো। হয়ে গেল। নিশ্চয়ই এটার জন্য আর বলতে হবে না। 3p কে কত দিয়ে গুণ করলে 9p স্কয়ার আসবে? প্লাস 3p। তাহলে প্লাস 3p দিয়ে গুণ করো 9p স্কয়ার। এই 3p দিয়ে আবার -1 কে গুণ করলে আবার উপরের লাইনে নেই, তাহলে আলাদা করে লিখছি 3p। তাহলে আবার সাইন চেঞ্জ, কেটে গেল। তাহলে রইল হচ্ছে দেখো 3p আর এখানে -1। পরিষ্কার। এইবার কত দিয়ে গুণ করব? 3p -1 চলে এসছে তো, তাহলে প্লাস 1 দিয়ে গুণ করো। তাহলে দেখো 3p -1 চলে আসছে, তার মানে মিলে গেল, তাই তো? তাহলে আমার ভাগফল হচ্ছে 27p কিউব প্লাস 9p স্কয়ার প্লাস 3p প্লাস 1। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা আরো মজাদার, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আগের মতো সাজিয়ে নিয়েছি, যথারীতি ফাঁকা জায়গা রেখেছি। প্রথমটার দিকে তাকাও, a স্কয়ার, সেইটা দিয়ে a টু দি পাওয়ার 6 তৈরি করতে হবে। তাহলে a স্কয়ার কে দিব্যি বুঝতে পারছি a টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে আমার a টু দি পাওয়ার 6 আসবে। তাহলে a টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করি, a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4 দিয়ে a স্কয়ার কে করলে a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6। a টু দি পাওয়ার 4 দিয়ে ab কে গুণ করলে a টু দি পাওয়ার 5b। আছে উপরের লাইনে? নেই, তাহলে মাইনাস a টু দি পাওয়ার 5b লিখে নিলাম। পরেরটা কি আছে? a টু দি পাওয়ার 4 আর b, তাহলে কি হবে? a টু দি পাওয়ার 4b স্কয়ার। ক্লিয়ার? দাগ টানবো, সাইন চেঞ্জ করব, এইটা কেটে যাচ্ছে। ক্লিয়ার? এইবার এইটা আগে লিখবে, a টু দি পাওয়ার 5b মাইনাস a টু দি পাওয়ার 4b স্কয়ার। আর এই মাইনাস b টু দি পাওয়ার 6 কিন্তু তোমাকে টেনে নামিয়ে আনতে হবে। এই a টু দি পাওয়ার 5b কে a স্কয়ার দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আসবে a কিউব b। তাহলে পরেরটা হবে a কিউব b। a কিউব b দিয়ে পরপর সবাইকে গুণ করব।
এ কিউব বি আর এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 5 বি, এ কিউব বি আর এ বি মানে a4 বি স্কোয়ার মাইনাস a4 বি স্কোয়ার। এ কিউব বি আর বি স্কোয়ার করলে কত হবে? এ কিউব বি কিউব, আলাদা করে লিখবো এ কিউব বি কিউব। ক্লিয়ার? দাগ টানো, সাইন চেঞ্জ, এইটা কেটে গেল, দেখো এইটাও কেটে যাচ্ছে। এবার এ কিউব বি কিউব কিভাবে তৈরি হয় দেখে নি একবার। এ কিউব বি কিউব বাই এ স্কোয়ার করে দাও, এ স্কোয়ার, তাহলে এ বি কিউব, কিন্তু সাবধান সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস এ বি কিউব করে দিলাম। তাহলে মাইনাস, এবার এই এ বি কিউব দিয়ে এটাকে গুণ করি, মাইনাস এ কিউব বি কিউব, মিলে গেল প্রথমটা। এ বি কিউব দিয়ে পরেরটাকে গুণ করি, এ স্কোয়ার বি ফোর, আলাদা করে লিখছি, মাইনাসে প্লাস এ স্কোয়ার বি ফোর। তারপরেরটা কি আসছে? এ বি ফাইভ আসছে, তার মানে মাইনাস এ বি ফাইভ। দাগটানি, প্লাস মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস এ স্কোয়ার বি ফোর প্লাস এ বি ফাইভ আর এই মাইনাস বি টু দি পাওয়ার 6। দেখো রাগ করে নিয়েছি, এ স্কোয়ার বি ফোর কে যদি আমি এ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে বি ফোর আসছে, তাহলে এই জায়গাটায় কি আসবে? এই জায়গাটায় আসবে মাইনাস বি ফোর। মাইনাস বি ফোর থেকে এটাকে গুণ করো, তাহলে মাইনাস এ স্কোয়ার বি ফোর, মাইনাসে প্লাস এ বি ফাইভ, মাইনাসে প্লাসে মাইনাস বি সিক্স। দেখো সব মিলে গেছে, তাহলে প্লাস মাইনাস প্লাস, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে এই জায়গাটায় ক্রস হয়ে গেল। ফল বেরিয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব বি মাইনাস এ বি কিউব মাইনাস বি ফোর। ক্লিয়ার? খেয়াল করে দেখেছো, নিয়ম মেনেই কিন্তু করলাম। নিয়ম মেনে করলে, একটু মাথা ঠান্ডা করে করলে সব অঙ্ক মেলানো যায় ভাগের ক্ষেত্রে। আশা করতে পারি নিশ্চয়ই যে তোমাদের আজকে বোঝাতে পারলাম একটু ভিন্নধর্মী দুটো ভাগ। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করতে পারো মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।